ক্লাসভেলের পক্ষ থেকে আমি হেলেনা রায়হান, তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি আলোচনা করব দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের 13 নম্বর প্রশ্নটি সমাধান করব আমরা। তো প্রশ্নটি কি আছে আমরা একটু পড়ি আগে। তবে তুমি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে এর আগে একটি বেসিক পর্ব দেয়া আছে দশম অধ্যায়ের, সেটা দেখলে তারপরে এটা দেখলে তুমি অনেক ইজি হবে তোমার জন্য। ঠিক আছে, চলো। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, আচ্ছা আমরা বলেছিলাম এই অধ্যায়গুলিতে ঘর থাকতে পারে, টাওয়ার থাকতে পারে, তোমার কাছে মিনার থাকতে পারে, গাছ থাকতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই। একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, চলো আমরা তোমাদেরকে বোঝানোর জন্য একটি ঘরের ছাদ আমরা এঁকে নিচ্ছি, কেমন? চলো, এই হচ্ছে ঘরের ছাদ, ধরো, হ্যাঁ ধরো এই ছাদটা। এখন ঘরের ছাদের কোনো একটা বিন্দুতে, এখন এই বিন্দুটা নিলাম। এখন তুমি বলতে পারো ম্যাডাম এই বিন্দুটা কেন নিলেন, এই বিন্দুটা কেন নিলেন না? এখন সাধারণত একটা বিষয়, ঘর আমি তোমার জন্য এইভাবে বুঝিয়েছি, ধরো এটা ঘরের ছাদ, কিন্তু আমি যখন চিত্র আঁকবো আমি কি ঘরের ছাদটা আঁকবো? তোমাকে বোঝানোর জন্য এঁকেছি। তাহলে তুমি ধরে নাও এই রেখাটি হচ্ছে ঘরের ছাদ, ওইটা নেই, কেমন? এটা আমি বোঝানোর জন্য দিয়েছিলাম। তাহলে ঘরের ছাদের কোনো বিন্দু, ধরে এই বিন্দুতে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ম্যাডাম এই বিন্দুতে কেন, আপনি এই বিন্দুতে কেন নিলেন না? বা অন্য কোনো কোথাও তো নিতে পারতেন, তাই না? এটা বোঝার জন্য আমাদেরকে পুরোটা প্রশ্ন পড়তে হবে, কেমন? চলো, ঘরের ছাদের কোনো বিন্দুতে, আমরা ছাদটা এঁকেছি, একটা বিন্দু স্থাপন করেছি, কেন সেটার ব্যাখ্যাটা দিচ্ছি। ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুতে, ধরি যেই বিন্দুটা আছে সেই বিন্দু থেকে ভূতলস্থ কোনো বিন্দু, ভূতল কথার মানে কি? ভূমিতলে, ভূ কথার মানে ভূমি, ঠিক আছে? তাহলে ভূমিতলে এই যে এই 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 দিকটাকে যদি, ওইটা হচ্ছে ছাদ, উপরের অংশ, তাহলে এটা হচ্ছে ভূমি, তাই না? একটা ঘর যদি তৈরি করি আমি, ছাদ যদি তৈরি করি, এটা ছাদ হবে, এটা নিশ্চয়ই একটা ভূমি তো আছে যেখানে আমি স্থাপন করেছি, যেটাকে কেন্দ্র করে, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এই ভূমিতলে। তাহলে ওইখান থেকে এইখানে কীভাবে আসবো আমি? এটা হচ্ছে ভূমিতল। তারপরে পড়ি, চলো। এরপরে বলেছে অবনতি কোণ, জাস্ট এই বিষয়টার দিকে একটু তাকানোর জন্য আমি তোমাকে বলেছি। এখন অবনতি কোণ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বলে নাই উন্নতি কোণ, কি বলেছে? অবনতি কোণ। এখন অবনতি কোণ বুঝতে হলে যে বললাম প্রথম ভিডিওটা দেখতে হবে, তবু এখানে একটু আইডিয়া দিয়ে দিচ্ছে তোমাকে। অবনতি কোণ তৈরি হয় সরল রেখার নিচে, বোঝো ভালো করে। উন্নতি কোণ তৈরি হয় এই সরল রেখার উপরে। তার মানে এই সরল রেখাটার উপরে এই জায়গাটাকে বলবো উন্নতি কোণ, আর এই সরল রেখাটার নিচে এই কোণটাকে বলা হবে কোণ। কোণ তৈরি হওয়ার জন্য তো এরকম, তাই না? কারণ কি, এখন তুমি বলতে পারো, একটু পরে দেখাবো, ওই বিষয়টা ব্যাখ্যা করবো না পরে, চলো। তাহলে এইটা সরল রেখা, এখানে কোণ তৈরি হয়েছে। এখন তুমি কিন্তু বলতে পারতো আমাকে যে আচ্ছা এই দিকে কেন দিলেন না, এই বিন্দুটা কেন নিলেন না? ধরো এই বিন্দুটা নিলাম, এই দিকে আমি এই দিকে দিলে আমার লাভ হবে না। কেন লাভ হবে না জানো? আমি যদি এই দিকে এটা দিই, এই অবনতি কোণ দিয়েও কিন্তু আমার কোনো কাজ নেই। এই অধ্যায়ে সাধারণত আমরা কাজ করব আমাদের হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ নিয়ে। যখন আমি এই অবনতি কোণটা আমাকে বলে দিছে 30 ডিগ্রি, এইটা 30 হবে, তখন আমরা জানি অবনতি কোণ আর উন্নতি কোণ সমান। কেন? কারণ এটা বুঝতে হলে তোমাকে একান্তর কোণ কি বুঝতে হবে। আমি একান্তর কোণের আইডিয়াটা একটু দেই তোমাকে, দেখো। যখন দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করে যায়, তখন দেখো তাদের মধ্যে মানে 2 জোড়া একান্তর কোণ সৃষ্টি হয়। কয় জোড়া? 2 জোড়া, বুঝো। তাহলে এইটা আর এইটা ছেদকের বিপরীত পাশে এই ছেদক, ঠিক আছে? বোঝো আবার, এই যে ছেদক, এই ছেদকের বিপরীত এই দিক আর এই দিক, উল্টো দিক। দেখো তো এখানে একটা জেড আকৃতি পেয়েছো কি না? এই বোঝো তো, এই ধরো এটা নাই, এটা নাই, এটা নাই। এবার একটু চিন্তা করতে, এটার মতো একটা জেড হয়েছে কি না? এই যে এরকম একটা জ্যাট হবে কি না? হ্যাঁ হবে। তাহলে জ্যাট আকৃতি যদি হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। দেখো তো এই কোণটা আর এই কোণটা সমান হবে কি না? কারণ কি, এরা একান্তর কোণ। দেখো তো এই সমান্তরাল সরলরেখার মতো যদি এটাকে আমি একটু মনে মনে বাড়াই দিই, এটাকে যদি বাড়াই, এটাকে বাড়াই, দেখো তো এটা হয়েছে কিনা সরলরেখা? হ্যাঁ হয়ে গেছে। তাহলে তোমাকে কিন্তু বুঝতে হবে যে কোন দিকে কোন অঙ্কন করবা। এই দিকে দিলে, এই দিকে যখন তুমি দিবা এইভাবে, তখন কিন্তু আর তোমার এদিকে ত্রিভুজ, যখন, কারণ আমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে, তুমি যখন ত্রিভুজ অঙ্কন করবা এই দিকে দিলে, তাহলে কিন্তু তোমার অবনতি কোণ আর থাকছে না। খেয়াল করেছো? সেই জন্য তোমাকে কোনটা, ওই দিকে, এই হচ্ছে তোমার ছাদের এই বিন্দু থেকে কোণ অঙ্কন করতে হবে। এখন একটা বিষয়, আমি কোণ এই দিলাম, এখন তুমি বলতে পারো কোনটা এইদিকে কেন দিলেন, কিভাবে বুঝলেন বাঁকাই হবে? এইদিকেও তো যেতে পারতেন, তাই না? এভাবে তো কোনটা আসতে পারতো, তাই না?
কিন্তু না, এদিকে কেন আসবে না? একটু এদিকে তাকাও। আমি কিন্তু বারবার বলেছি এইখানে একটা একান্তর কোণ তোমার ব্রেনে থাকবে। অবনতি কোণ যখনই বলবে আমরা কিন্তু অবনতি কোণ নিয়ে কোনো কাজ করতে পারবো না। কেন কাজ করতে পারবো না? দেখো, অবনতি কোণটা যখনই আমার আসবে, আমার কাজ হচ্ছে ত্রিভুজের ভেতরে, আমাকে কিন্তু এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমি যখন এই দিকে এইভাবে দিব, এখন এইখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। কিন্তু যদি তুমি এই দিকে আঁকো, তাহলে এই অবনতি এই দিকে যদি আঁকো, তাহলে তো এইখানে তোমার এইটা তো কোণ নিলে তো আর এইখানে তো আর এটা তো আর অবনতি কোণ হচ্ছে না। ঠিক আছে? সেই জন্য আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ব্যাখ্যা করেছি এখানে। তোমাকে কিন্তু বিষয়টা বুঝতে হবে খুব ভালো করে। তার মানে অবনতি কোণ বলেছে, তার মানে সরল রেখার নিচে, তাহলে এই হচ্ছে আমার কোণ। ঠিক আছে? কেন? কারণ এটাকে তো পরে আবার আমি আরেকটা আবার এই, কারণ আমার কাজ কিন্তু ওই কোণ না, আমার কাজ হবে এই ভেতরের কোণ নিয়ে। তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে 30 ডিগ্রি, কারণ আমাকে বলে দিয়েছে 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত। উচ্চতা মানে কি? লম্ব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘরটির এই উচ্চতাটা চেয়েছে। এইটা কত? এই যে এই উচ্চতাটা। ঠিক আছে? এটা কত? তাহলে আমি কি সঠিকভাবে অঙ্কনটা করতে না পারলে কিন্তু সমস্যা। এরপরে কি বলেছে আমাদেরকে? ওই যে বিন্দুটার কথা বলেছে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরে। এখন এই 20 মিটার কোত্থেকে দিব? এদিক থেকে এইদিকে দিব নাকি এদিক থেকে এইদিকে দিব? অবশ্যই আমি এখান থেকে এইদিকে দিব। কেন? কারণ 20 মিটার দূরের ভূতলস্থে একটি বিন্দুর অবনতি কোণ। তাহলে অবনতি কোণটা কোন দিকে তৈরি হয়েছে? এই থেকে এই। অবশ্যই এই বাহুটার পরিমাপই হবে 20 মিটার। তুমি কিন্তু ভুলে যদি বাহুর পরিমাপ চিহ্নিত করতে ভুল করো, তাহলে কিন্তু ম্যাথ মিলবে না কখনোই। ঠিক আছে? চলো, আমি এত কিছু ব্যাখ্যা করেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন করেছি। তোমার মনে যাতে কোনো প্রশ্ন না থাকে সেজন্য করেছি। কেমন? চলো আমরা শুরু করে দিচ্ছি ম্যাথটা। তাহলে আমি নিশ্চয়ই অঙ্কনটা বোঝাতে পেরেছি। কেন? কারণ আমরা অবনতি কোণ দিয়ে আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে উন্নতি কোণ নিয়ে। তাহলে অবনতি কোণ যদি না আঁকি, তাহলে এখানে আমার এই যে এটা একটা সরল রেখা, দুইটা সরল রেখাকে এইটা ছেদ করেছে। আর এই জায়গায় 30 ডিগ্রি অবনতি কোণ আর উন্নতি কোণ সমান। কেন? কারণ তারা একান্তর কোণ। ঠিক আছে? একান্তর কোণ জোড়া পরস্পর সমান। এটাকে ছেদক আর এই দুইটা সরল রেখা চিন্তা করলে। ঠিক আছে? তো এটা গেল, এটা হচ্ছে সমকোণ। আমি কাজই করব ত্রিভুজের ভেতরে নিয়ে, তো বাইরের 30 ডিগ্রি কোণ দিয়ে আমি কি করব? ঠিক আছে? সেজন্য এটাকে আমার একটু এক্সপ্লেইন করতে হবে। আমি তো বুঝাই দিলাম, এবার নাম দিয়ে দিই এগুলোকে। এ, বি, সি, ডি দিয়ে নিলাম নাম। এবার এই যে নাম দিয়েছি, যেভাবে যা করেছি, প্রশ্নে চেয়েছে ঘরটির উচ্চতা। তাহলে আমি ধরে নিচ্ছি এটা তো উচ্চতা, তাই না? কারণ কোণের বিপরীতে যে থাকে সে হয় উচ্চতা। তাহলে এটা ধরে নিচ্ছি আমি এইচ। ঠিক আছে? চলো এবার কাজটা শুরু করে দিই, ব্যাখ্যা করব। তাহলে আমরা এইখানে যা যা ধরেছি ঠিক তা ব্যাখ্যা করবো। যা লিখেছি তাই আমরা বলবো, এর বাড়তি একটা কিছুই আমরা বলবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি বা মনে করি, যাই তুমি দাও না কেন, ধরি আমরা কি বলতে পারি এখানে, বিসি সমান, এই যে বিসি সমান হচ্ছে এইচ মিটার, বা এটা উচ্চতা। ধরি যেটা মনে আসে, যেটা প্রথমে মনে করবা দিবা, কোনো সমস্যা নেই। ধরি উচ্চতা বিসি সমান এইচ মিটার। হ্যাঁ, আর এখানে আমরা বলতে পারি এ বি ডি, এটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে? আর বাহুর পরিমাপটা আগে দিয়ে নিই আমরা। তাহলে আমরা বলতে পারি বিডি। হ্যাঁ, বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব কত দেয়া আছে? দূরত্ব 20 মিটার। ঠিক আছে? দূরত্বটা কি, নামটা দিয়ে নিই, তাহলে সুবিধা হবে পরবর্তীতে কাজ করতে। বিডি ইকুয়াল 20 মিটার। পরিচয় দিয়েছি, এবার অবনতি কোণটা দিয়ে নেই। অবনতি কোণ এ বি ডি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমার কাছে এইচ মিটার চেয়েছে, 20 মিটার দেওয়া আছে, এ বি ডি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। কিন্তু আমি তো এ বি ডি কোণ নিয়ে কাজ করব না, আমি কাজ করব ত্রিভুজের ভেতরের 30 ডিগ্রি নিয়ে। এটা আমাকে ব্যাখ্যা করে বুঝাই দিতে হবে। তাহলে আমাকে এখানে আমি একটু বলবো এ বি ডি কোণ, ঠিক আছে, অবনতি এখানে লিখে দিব, অবনতি এ বি ডি কোণ ইকুয়াল উন্নতি। ঠিক আছে? উন্নতি, এই কোণটার নাম কি? উন্নতি কোণটার নাম হচ্ছে এই যে এইটা। তাহলে সি ডি বি কোণ, যে কোণ তাকে মাঝে রাখতে হয়। তাহলে সি ডি বি কোণ ইকুয়াল 30 ডিগ্রি। আমরা আরও সুন্দর করে ব্যাখ্যা দিতে চাইলে একান্তর কোণ। ঠিক আছে? ব্যাখ্যা দিয়ে দিলাম। একান্তর কোণ বলেই তো তারা দুজন সমান হয়েছে। অবনতিটা দিয়েছে, আমি অবনতিকে উন্নতি করে নিয়েছি, কারণ আমার কাজই তো উন্নতি কোণ নিয়ে। অবনতি নিয়ে তো কাজ করতে পারবো না, কারণ ওইটা কোনো ত্রিভুজের অংশ না। ঠিক আছে? ব্যাস, পরিচয় দেওয়া হয়ে গেছে। এবার আমি আমার কোন ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম বলবো ত্রিভুজ বিসিডি। ঠিক আছে? ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি, চলো। ত্রিভুজ বিসিডি সমকোণী হতে
ঠিক আছে, পাই বা সমকোণী দিয়ে কাজ করছি আর কি, যেটাই বলি না কেন। তো দিলাম সমকোণী হতে পাই। এখন কি পাই? যা দেখো কোন কোণ আছে আর কোন বাহু আছে, কোন বাহুটা চেয়েছে। আমি কি নিয়ে কাজ করব? সবার প্রথমে ত্রিকোণমিতিতে আমাদের 6টি অনুপাত আছে, তাই তো? সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, 6টি অনুপাত। এখন কোন অনুপাতটা নিয়ে আমি কাজ করব? একই প্যাটার্ন সবগুলোর, কিন্তু আমরা অনুপাত নিয়ে কাজ করবো এই অধ্যায়ে। কিন্তু কোন অনুপাত সেটা চিনতে হবে। সেটা চেনার জন্য উপায় হচ্ছে কোন বাহু আছে, কোন বাহু চেয়েছে, এদের সাথে কোন অনুপাতের সম্পর্ক। তাহলে চলো আমরা, এটা হচ্ছে কোণ, কোণের বিপরীতে হচ্ছে লম্ব, তাহলে লম্ব চেয়েছে। আর সমকোণের বিপরীতে হচ্ছে অতিভুজ, অতিভুজ আছে। তাহলে অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক কার? একটু চিন্তা করো তো। সাইন থিটা, সাগরে লবণ অতি। তাহলে সাইন থিটার সাথে আমার এই অনুপাত আমি পেয়ে গেছি, যে আমি লম্ব আর অতিভুজের সাথে সাইন থিটার সম্পর্ক, এটা দিলে আমার মানটা বের হবে। তো সাইন লিখি আমরা, সাইন। এখন ডিরেক্ট তো আর 30 ডিগ্রি লিখবো না, আমরা এখানে কোণ তো দেওয়া আছে, তাই না? আমাদের কাছে উন্নতি কোণ তো দেওয়া আছে, সিবিডি কোণ। তাহলে আমি লিখলাম সাইন সিডিবি কোণ ইকুয়াল সাগরে লবণতি। তাহলে লবণ মানে কি? লম্ব কে? তোমার উচ্চতা, এটা হচ্ছে বিসি, ডিরেক্ট লিখে দিই। আর ওই যে অতিভুজটা কি? আমার বিডি, তাহলে লিখে দিলাম বিডি। ব্যাস, এবার সাইন সিডিবি কোণ, এই সিডিবি কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার গুছিয়ে লিখতে পারবো 30 ডিগ্রি। বিসি কত? এইচ। বিডি কত তোমার? 20। ঠিক আছে, এবার সাইন 30 ডিগ্রির মান আমাকে জানতে হবে। একটু এদিকে চলে যাই, কেমন? সাইন 30 ডিগ্রির মান আমরা সবাই জানি হাফ। যদি তুমি কোনো না কোনোভাবে এই মানগুলো মুখস্থ না থাকে তোমার, অনেকে মুখস্থ করে নেয়, কিন্তু আমি বলবো মুখস্থ করাটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় এটা আরও জটিল। এটা একটা টেকনিক, তুমি করতে করতে দেখবে এটা তোমার মানে ব্রেনে সেট হয়ে যাওয়ার। মুখস্থ করা এক জিনিস না, মুখস্থ করলে আজকে করেছো কালকে ভুলে যাবে, কিন্তু তুমি যখন এটাকে রিয়েলাইজ করবে, ফিল করবে, তখন তুমি দেখবে ব্রেনে অটো এটা চলে আসতেছে। যদি তুমি এভাবে নাম রাখতে পারো, তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, ত্রিকোণমিতি নামে প্লে লিস্টে গেলেই তুমি দেখবা বিভিন্ন কোণের অনুপাতের মানে মান কীভাবে বের করতে হয়, এই থাম্বনেইলে একটা ভিডিও দেওয়া আছে, তুমি একটু দেখে নিও, কেমন? এখন আর আমি অত বিস্তারিত বলছি না, আমি সাইন 30 ডিগ্রির মানে চলে যাচ্ছি। এটা হচ্ছে হাফ, উভয় পাশেই তো হাফ, আমি বাদ দিয়ে দিব, কেমন? দুই পাশেই ইকুয়াল দেওয়ার দরকার নেই। সাইন 30 মান হচ্ছে হাফ, আর এই পাশে এইচ আর 20। আমরা কিন্তু মান বের করব এইচের, তাহলে এদেরকে আমরা বজ্র গুণন করব বা আড়াআড়ি গুণন করে দিতে পারি। তাহলে এইচ আর 2 যদি গুণ করি 2h, 20 আর 1কে গুণ করলে 20। আমার দরকার শুধু এইচের মান, তাই তো? তাহলে 22 গুণ অবস্থায় আছে, গুণটাকে যদি ওই পাশে নিয়ে চাই ভাগ করে দিব, তাহলে 22 ইকুয়ালটা সমান দিব দুই পাশে। তাহলে 2 দিয়ে যদি 20কে কাটাকাটি করি, আমার আসতেছে 10। ঠিক আছে, তাহলে উচ্চতা কত বের হইল? 10। আমরা পারবো। এখন যদি আমাকে ধরো এইচ না চেয়ে আমার কাছে যদি বলতো সিডির পরিমাপ কত, আমি কি পারতাম না বের করতে? অবশ্যই পারতাম। আমি তখন 20-এর সাথে মানে 20 মানে এই অতিভুজের সাথে তখন এই কসের সম্পর্ক কোন অনুপাতের সেটা বের করতাম, সব ঠিক থাকতো, শুধু এই সাইনের জায়গায় অন্য একটা অনুপাত চলে আসতো আমার। সেটা কি হইতো দেখো, তাহলে আমি বলতাম অতিভুজের সাথে আমার হচ্ছে ভূমির সম্পর্ক, তাহলে কবরে ভূত অতি, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তখন আমি জাস্ট এই জায়গাটায় কস দিতাম, তাহলে কস 30 ডিগ্রির মান আর সাইন 30 মান তো এক না, কস 30 মান আসতো আমার √3/2। তখন আমি জাস্ট এইভাবে কাজটা করলে আমার আরেকটা মান বের হয়ে যেত। আমরা নিশ্চয়ই পারবো, বুঝতে পেরেছি। তো আমি আশা করব অবনতি কোণ দেখলে ঘাবড়ানোর কিছু নাই, অবনতিকে আমরা উন্নতিতে কনভার্ট করে নিব, ঠিক আছে? এটা একান্তর কোণ হিসেবে, কারণ আমার প্রশ্নে অবনতি দেয়াই থাকবে, কিন্তু আমাকে বুঝতে হবে অবনতি উন্নতি দুইটা সমান, কারণ তারা একান্তর কোণ, সমান্তরাল সরলরেখার মধ্যে ছেদক আছে, ঠিক আছে? আর এই 20 এখানে না দিয়ে অন্য জায়গায় দিলে হবে না, ঠিক আছে? আমি মোটামুটি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, তুমি যদি প্র্যাকটিস করো আরও ভালোভাবে পারবে। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই।